হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকের ভিতরে জন্মগ্রহণ করলেন, তার মানে গোটা সমাজ মুশরিক হয়ে গেছেন। মূর্তি পূজা, গাছ পূজা, মাছ পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজায় মানুষগুলো বড় ব্যস্ত ছিল। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো। ছোট্ট মানুষ, গোটা সমাজের এই চিত্র দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন আর তার রবকে তিনি খুঁজতে শুরু করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবকে খুঁজতে গিয়া আকাশের দিক তাকিয়ে আছেন। আকাশের দিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে আছেন, রবকে তিনি খুঁজতেছেন। আকাশের দিক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে আছেন। তাকিয়ে তিনি দেখতে পেলেন আকাশের দিকে সন্ধ্যায় একটা তারকা ঝলমল করছে, আলো জ্বলছে। সন্ধ্যা তারকা আলো জ্বলছে, ঝলমল করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিক তাকায় রইলেন, সন্ধ্যা তারকা দেখলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের সন্ধ্যা তারকাটা দেখলেন, আলো দিয়েছেন। আকাশের দিক তাকায় বললেন, ক্বালা হাযা রাব্বি। এই তারকাটা হচ্ছে আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের তারকা দেখলেন, আলো দেখে তিনি বললেন, ক্বালা হাযা রাব্বি, এটা আমার রব। ক্বালা হাযা রাব্বি, এটা আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। কিছুক্ষণ পরে সন্ধ্যা তারকাটা ডুবে গেল। কিছুক্ষণ পর সন্ধ্যা তারকাটা ডুবে গেলেন, আর তারকা তিনি দেখতে পেলেন না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিক তাকায় বলছেন, যেটা ডুবে যায়, যেটা অস্তগামী হয়ে যায়, যেটা চলে যায়, সে কখনো আমার রব হতে পারে না। আমি ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম বুঝে নিলাম, আমার রব আকাশের তারকা কখনো হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট মানুষ, ঈমান কি কাঁচা না পাকা? কাঁচা না পাকা? প্রথম দেখলেন আকাশের কি তারকা। তারকা ছোট্ট না বড়? ছোট্ট না বড়? ছোট্ট তারকা দেখলেন, ছোট্ট তারকা যেটাকে বলে সন্ধ্যা তারকা। তিনি দেখে বললেন, ক্বালা হাযা রাব্বি, এটা আমার রব। ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। দেখলেন সেই সন্ধ্যা তারকাটা ডুবে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেটা অস্তগামী হয়ে যায় সেটা আমার কখনো রব হতে পারে না। যে রব হবে তিনি ডুবে যেতে পারে না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, সন্ধ্যা তারকা ডুবে গেলেন। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। ফালাম্মা রাআল কমারা বাযিগান, সন্ধ্যা তারকা ডুবে যাওয়ার পর দেখলেন আকাশে উদিত হলেন চাঁদ। চাঁদ হলো তারকার থেকে বড়, আলো তার বেশি। ফালাম্মা রাআল কমারা বাযিগান, তিনি দেখতে পেলেন আকাশে উদিত হয়েছে বড় একটা চাঁদ উঠিছে, তার আলো বেশি, তারকার থেকে চাঁদের আলো বেশি। তিনি বললেন, ক্বালা হাযা রাব্বি, এটা আমার রব। ক্বালা হাযা রাব্বি, এই চাঁদ আমার রব। ক্বালা হাযা রাব্বি, চাঁদ আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। একটু পরে আবার সেই চাঁদ ডুবে গেল। একটু পরে দেখলেন চাঁদ ডুবে গেলেন, অস্তগামী হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদকে অস্তগামী হয়ে যাওয়ার পর বললেন, যেটা অস্তগামী হয়ে যায় সেটা আমি ইব্রাহিম ভালোবাসি না, যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে না। হে আমার দয়াময় আল্লাহ, তুমি যদি আমাকে পথ না দেখাও, তুমি যদি তোমার সন্ধান আমাকে না দাও, তুমি যদি তোমার পথ আমাকে না দেখাও, আমি ইব্রাহিম বড় পথভ্রষ্ট হয়ে যাব, আমি ইব্রাহিম পথহারা হয়ে যাব। ও আমার রব, আমি তোমার কাছে একটা পথের দিশা চাচ্ছি। ও আমার আল্লাহ, আমাকে তুমি পথের একটা সুন্দর দিশা দিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। প্রথমবারে দেখলেন তারা, তারপরে দেখলেন কি চাঁদ, সেটাও কি গেছেন, ডুবে গেছেন। সম্মানিত ভাইয়েরা আমার মুসলিম ভাইরা শোনেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবকে তিনি খুঁজতে চাইলেন। খুঁজতে খুঁজতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাত শেষ হয়ে গেল। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। পূর্ব দিগন্তে সূর্য উদিত হলো, পূর্ব দিগন্তে সূর্য উদিত হলো।
গোটা পৃথিবীকে উদ্ভাসিত করে ফেললেন, অর্থাৎ গোটা দুনিয়াটা আলোকিত করে ফেললেন। তারকার আলো ছিল মাত্র সামান্য, চাঁদের আলো তার থেকে একটু বেশি, কিন্তু সূর্যের আলো গোটা দুনিয়াটাকে উদ্ভাসিত করেছেন, আলোকিত করে ফেলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাযা আকবার, নিশ্চয় এই সূর্যটা আমার বড় রব। হাযা আকবার, এই সূর্যটা আমার বড় রব। হাযা আকবার, সূর্যটা আমার বড় রব। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। অতঃপর সেই সূর্যটা পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে আস্তে আস্তে করে পশ্চিম দিগন্তে যখন অস্তমিত হয়ে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, দেখলাম প্রথম তারকা, সেই তারকা ডুবে গেল। দেখলাম চাঁদ, সেই চাঁদ ডুবে গেল। দেখলাম সূর্য, সেই সূর্যটা ডুবে গেল। যেগুলো ডুবে যায় সেগুলো আমার কখনো রব হতে পারে না। আমি আমার রবকে চিনতে পেরেছি, আমি আমার রবকে বুঝতে পেরেছি। তিনি তার কওমদেরকে ডাকলেন, ও আমার কওম, আমার রবকে, আমার আল্লাহকে আমি ইব্রাহিম চিনতে পেরেছি, বুঝতে পেরেছি। যিনি তারকা, চাঁদ আর সূর্যকে যিনি সৃষ্টি করেছেন, তিনি আমার রব। যেগুলো তিনি সৃষ্টি করেছেন, এই চাঁদ আর সূর্য আর চন্দ্র যিনি সৃষ্টিকারী, তিনি হচ্ছেন আমার রব, আল্লাহ রাব্বুল আলামিন। চাঁদ সূর্য আমার রব নয়, রব তিনি, যিনি এগুলোকে কি করছেন, সৃষ্টি করছেন। তিনি আমার কে? রব। ভাইয়ার আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবকে চিনতে পেরে গোটা জাতির সামনে কি বক্তব্য দিলেন, কোরআন সূরা নাম প্রমাণ করে তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সবাই পড়ি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম গোষ্ঠীর সামনে দাঁড়িয়ে বক্তব্য দিলেন, আমি আমার রবকে চিনতে পেরেছি, আমি আমার স্রষ্টাকে চিনতে পেরেছি। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি মুতাওয়াজ্জাহ হলাম, আমি আমার চেহারাকে ঘুরালাম, আমি মুতাওয়াজ্জাহ হলাম, চেহারাকে ঘুরাইলাম যিনি আকাশ আর জমিনের মালিক, সেই মালিকের দিক আমি ফিরে গেলাম। আর ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ বলেন। তিনি মুখ কার দিক ফিরাইলেন? কার দিক? আল্লাহর দিক মুতাওয়াজ্জাহ হলেন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুতাওয়াজ্জাহ হলাম, কার দিকে হয়েছি? আল্লাহর দিকে। এই যে নামাজ পড়ি আমরা মুতাওয়াজ্জাহ হই কার দিকে? আমাদের কিবলার দিকে মুতাওয়াজ্জাহ হয়। তার মানে কোথায়? আল্লাহর দিকে মুতাওয়াজ্জাহ হই। ভাইয়েরা আমার, এবার লক্ষ্য করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুতাওয়াজ্জাহ হলেন, তার চেহারাটাকে ঘুরাইয়ে দিলেন। কেন তিনি চেহারা ঘুরাইলেন? গোটা সমস্ত মুশরিক। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো মুশরিক নন, তিনি হলেন আল্লাহর একজন পয়গম্বর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর। শুধু তিনি পয়গম্বর নন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন সত্যবাদী নবী, একজন সলিহিন নবী, সত্যবাদী নবী। কারণ ওই জমানায় ইব্রাহিম আলাইহিস সালামের থেকে সত্যবাদী আর কেউ ছিল না। ভাইয়ান আমার, কোরআন প্রমাণ করছে, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। স্মরণ করুন এই কিতাবের ভিতরে আমার ইব্রাহিমের কথা। নিশ্চয়ই আমার ইব্রাহিম ছিলেন একজন সত্যবাদী নবী, সুস্পষ্টভাষী নবী। আমার নবী ইব্রাহিম তিনি মিথ্যেবাদী নবী ছিলেন না। নবীদের ভিতরে আমার ইব্রাহিম একজন সত্যবাদী নবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সত্যবাদী লোকদের কথা কি সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? গোটা সমাজ মিথ্যায় সয়লাব, মিথ্যায় ভরপুর। সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
সত্য কথা বলছেন। তার মানে মুশরিকদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম হক কথা বলতে, সত্য কথা বলতে এক মুহূর্তও তিনি দেরি করেন নাই। কার ইশারায়? কার ইশারায়? কার ইশারায়?